শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, অনেকদিন ধরে একটা প্রশ্ন আপনাকে করব তাই ভাবছিলাম। তো প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো বলছেন যে ঈশ্বর সম্পর্কে একটা মানে যুক্তি, তথ্য, প্রমাণ আপনারা চান। তো আপনারা কি বলবেন যে কি ধরনের একটা যুক্তি চাচ্ছে আপনার কাছ থেকে যে যুক্তি এবং তথ্য একটা প্রমাণ যে কারণে আপনারা ঈশ্বর নিয়ে সংশয়বাদী? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঈশ্বরের সম্পর্কে সংশয়বাদী হওয়ারই তো কথা। কারণ হচ্ছে এটার সপক্ষে তো কোনো যুক্তি প্রমাণ নাই। মনে করেন আমি আপনাকে বললাম যে আপনার যে ঈশ্বর সে গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে ঠ্যার, ঠ্যার করে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। অনেক পাতলা পায়খানা হয়েছিল। কি আ আকা আ অখাদ্য খাদ্য খাইছে এগুলা খায় ঠ্যার, ঠ্যারে মাইরা গেছে। আরশের উপরে আরশ পুরা হলুদ গুতে ভাসায় দিছে। হুম? আল্লাহ পাকের মানে পেট খারাপ হয়েছিল এবং রক্ত বমি হইছে সাথে। এরপরে রক্ত বমি হইতে, হইতে তখন আবার মা কালী আসছে। মা কালী আইসা তাকে রেপ করছে। বুঝছেন? আল্লাহকে একদম রেপ করছে। উপত্যকা কইরা রেপ করছে। রেপ করে আল্লাহকে একেবারে মেরে ফেলছে। এখন এই কথাটা কি আপনি আমার কথা বিশ্বাস করছেন নাকি করছেন না? না, এটা ক ক করছি না। আ কেন করছেন না? আপনি তো নিশ্চয়ই প্রমাণ চাইবেন নাকি? না, যেমন ধরেন যুক্তি যদি আমি বলি, যুক্তির কথা যদি বলি যেমন সবকিছুরই একটা যুক্তি থিয়েটার প্রমাণটা কি সেটা জিজ্ঞেস করছি না। আপনি তো যুক্তি প্রমাণ চাবেন তো আমার কাছে নাকি? ইনফেক্ট মানে আপনার প্রাইমারি কাজটা কি হবে? যে এটার সপক্ষে যুক্তি বা প্রমাণ সেটা দাবি করা। কি যুক্তি সেটা আমি এখনই জানতে চাচ্ছি না। কিন্তু যুক্তি প্রমাণ চাবেন তো আপনি নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই যাবো। রাইট, যাবো। যুক্তি প্রমাণ ছাড়া যুক্তি প্রমাণ যদি আমি না দিই আপনাকে, কোন যুক্তিও না দেখাই, কোন প্রমাণও না দেখাই, আপনার বাই ডিফল্ট পজিশনটা কি হবে? যে আপনি আমার দাবিটাকে রিজেক্ট করবেন, তাই না? হ্যাঁ, যুক্তি প্রমাণ দিতে না পারলে তো রিজেক্ট করবে। হ্যাঁ। হ্যাঁ, প্রত্যেক মানুষ মানে মানব সভ্যতা এভাবেই কাজ করে। যুক্তি এভাবেই কাজ করে যে, মনে করেন আদালতে আমি আপনার বিরুদ্ধে মামলা করছি যে, এই সব্যসাচী লোকটা ৩৬ টা ধর্ষণ করছে। হুম? আমি গিয়ে বললাম। এখন আদালত আমার কাছে কি চাইবে? প্রমাণ চাইবে, যুক্তি চাইবে, প্রমাণ চাইবে। তাই না ভাই? হ্যাঁ, যুক্তি প্রমাণ না থাকলে আদালত কি বলবে? আমি ধরেন কোন যুক্তি প্রমাণ কিছুই দেখাইতে পারলাম না। বললাম খালি যে সব্যসাচী ৩৬ টা ধর্ষণ করছে ভাই। এর বিচার করেন, এরে ফাঁসি দেন। আদালত তো আমার কাছে যুক্তি বা প্রমাণ চাইবে। যদি আমি দিতে না পারি তখন আদালত কি বলবে? তখন তো আর তাকে তো দোষী সাব্যস্ত করতে পারবে না। তো আপনি যে দোষী না এটার কি কোনো প্রমাণ আছে আদালতের কাছে? হইতেও তো পারে আপনি দোষী। এইটা কি আদালতের কি এটা প্রমাণ করতে হবে যে আপনি দোষী না? এটা কি প্রমাণ করার কোনো দায় আদালতের আছে? না, নাই। তাহলে আদালতের বাই ডিফল্ট পজিশনটা কি হওয়ার কথা যে সব্যসাচীর বিরুদ্ধে কোনো ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বিধায় আমরা সব্যসাচীর বিরুদ্ধে কোনো মামলা চালাতে পারছি না। এই মামলা বাতিল করা হলো। এই মামলায় কোনো সাজা হবে না। সব্যসাচীকে সসম্মানে যেতে দেওয়া হলো। এইটাই তো আদালতের ডিসিশন হবে নাকি ভাই? হ্যাঁ, বলতে পারেন। হুম। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে যদি আমি কোনো একটা দাবি করি এবং সেই দাবিটার সপক্ষে প্রমাণ দেখাতে না পারি, তাহলে আরেকজনের আমার দাবিটাকে অপ্রমাণ করার কোনো দরকার নাই। আমার আমি যদি যথেষ্ট যুক্তি প্রমাণ উপস্থাপন করতে না পারি, তাতেই আমার দাবিটা বাতিল হয়ে যায়। কথাটা কি বুঝতে পেরেছেন আপনি? উম হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে আপনারা মনে করেন ধর্ম বা ধার্মিকরা বা আস্তিকরা একটা দাবি আমাদের কাছে নিয়ে আসেন যে ঈশ্বর বলে একটা সত্তা আছে। আমরা তখন বলি যে এইটার সপক্ষে প্রমাণ কি? প্রমাণ আপনারা দেখাতে পারেন না। দেখাতে না পারার সাথে, সাথে আমাদের ডিফল্ট পজিশনটা যেটা যুক্তির যে ডিফল্ট পজিশন সেটা হচ্ছে আপনার দাবিটাকে বাতিল করে দেয়া। যে আপনি তো কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি তো ভাই খুঁজতে যাব না। যে প্রমাণ আছে নাকি নাই বা উল্টা প্রমাণ নাই এইরকম কোনো প্রমাণ আছে নাকি নাই সেটা খোঁজার আমার দরকার নেই। মনে করেন আমি আপনাকে বললাম, সব্যসাচী ভাই গতকাল রাত্রে না আমি মেরাজে গেছিলাম মঙ্গল গ্রহে, বুঝছেন? মেরাজে গিয়া দেখি কি ক্যাটরিনা কাইফ বইয়া রইছে। তার সাথে আমি অনেকক্ষণ প্রেম করলাম। প্রেম কইরা আমি আবার আইসা পড়ছি। আমি প্রত্যেক রাত্রে মঙ্গল গ্রহে যাই ভাই। ক্যাটরিনা কাইফের সাথে একটু সময় কাটাই। এই যে দাবিটা করলাম আমি এই দাবিটা কি আপনি তো বিশ্বাস করবেন না, তাই না? বলবেন যে, "ভাই এটার প্রমাণ কি? যুক্তি কি?" এটা তো আপনি জিজ্ঞেস করবেন নাকি? হ্যাঁ। যদি আমি প্রমাণ দেখাতে না পারি তখন আপনি কি বলবেন? না, যেমন ধরেন যদি বিষয়টা এরকম হয় যদি যে একটু আমার এটা শেষ করেন ভাই। যদি আমি প্রমাণ দেখাতে না পারি তাহলে আপনার ডিফল্ট পজিশনটা কি হবে?
আমার দাবিটাকে বাতিল করে দেয়া নাকি? হ্যাঁ, বলতে দাবিটাকে পারেন। আপনি কি কোনো প্রমাণ উপস্থাপন করে দাবিটা বাতিল করবেন? নাকি প্রমাণ উপস্থাপন ছাড়াই আপনি আমার দাবিকে বাতিল করতে পারেন যেহেতু আমি কোনো যুক্তি প্রমাণ দেখাতে পারিনি। আমার দাবির সপক্ষে আমি যদি কোনো যুক্তি প্রমাণ দেখাতে না পারি তাহলে অটোমেটিক আমার দাবিটা বাতিল হয়ে যায়। আপনার আর তো ফার্দার মঙ্গল গ্রহে গিয়া খোঁজাখুঁজি করণের দরকার নাই যে মঙ্গল গ্রহে গিয়া দেখি তো আসলে ক্যাটরিনা কাইফ আছে নাকি নাই। পুরা সারা মঙ্গল গ্রহ আপনি ঘুইরা দেখতে হবে আপনার। এটা তো দরকার নাই আপনার, তাই না? হুম। আমি যদি বলি যে ভাই আপনার মাথায় কয়টা চুল আছে কোন তো দেখি? সেটা তো আমাকে হুম, গুণে বলতে হবে, জেনে বলতে আ হবে। আ ২,৪৩,০৩৬ টা চুল আছে। হুম। বললাম আমি। এখন আপনি প্রমাণ চাইবেন না? যুক্তি প্রমাণ চাইবেন না যে কেমনে গুনলেন ভাই? হ্যাঁ, হ্যাঁ। যদি আমি প্রমাণ দেখাতে না পারি তাইলে আমার দাবিটাকে আপনি কি করবেন? তখন দাবিটা বাদ হয়ে যাবে। আপনি কি গুইন্না দেখবেন যে আসলে ২,০০,০০০ এতটা চুল আছে নাকি সেটা কি আসলে গুইন্না দেখবেন নাকি গুইন্না ছাড়াই আপনি বলবেন যে তুমি তো প্রমাণই দেখাইতে পারোনি। তাইলে তুমি যে কেমনে ক্যালকুলেট করলা তুমি তো আমারে দেহই নাই। তাইলে তুমি এটা হিসাব করলা কেমনে? এটা তুমি তো ভাই এটা তো ফাও কথা কইতেছো। এই কথা বইলা আমার দাবিটাকে আপনি বাতিল করে দিবেন। আপনি তো বাসায় বইসা আপনার চুল গুনবেন না নাকি ভাই? আসলেই কয়টা আছে এটা তো গোনার আপনার দরকার নেই। সেটা হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। তাইলে আ যখন আমাদের কাছে কোনো দাবি আসবে, সেই দাবিটার সপক্ষে যুক্তি প্রমাণ যদি না আসে সাথে তাহলে আমরা বাই ডিফল্ট পজিশন হচ্ছে আমরা দাবিটাকে বাতিল করে দেই কারণ এটার সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নেই। আমাদের আবার ফার্দার কোনো যুক্তি প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের তো ঠেকা নাই। এটা তো দাবিটা তো আমার না। দাবিটা হচ্ছে যারা দাবি করছে আছে তাদের দাবি। না এখন আমি কি এখন আপনাকে যদি আমি বলি যে আল্লাহর একটা ভাই আছিল ছোটকালে মইরা গেছে। এমনকি আপনি সাত আসমানের উপরে গিয়ে দেখবেন যে আল্লাহর ভাই আছিল নাকি নাই, ছোটকালে মইরা গেছে নাকি নাই, আল্লাহরে গিয়ে জিগাইবেন। এটা জিগানোর তো দরকার নেই। আপনি জাস্ট আমাকে বলবেন যে ভাই এটার সপক্ষে কি যুক্তি প্রমাণ আছে? দেন আমি যদি যুক্তি প্রমাণ দেখাতে না পারি অটোমেটিক আমার দাবিটা বাতিল হয়ে যাবে যদি আমি যুক্তি প্রমাণ দেখাতে না পারি। না আমি বলতে আপনার চাচ্ছি আবার গিয়া আল্লাহর কাছে গিয়া জিগানোর কোনো দরকার নাই যে ভাই আল্লাহ ভাই তোমার কি ছোট ভাই আছিল একটা? এটা নাকি ছোটকালে মইরা গেছে? এরকমের কোনো জিজ্ঞাসাবাদের দরকার নাই। আপনি অটোমেটিক এটা বাতিল করে দিতে পারেন যদি আমি যথেষ্ট যুক্তি প্রমাণ দেখাতে না পারি। এটাই হচ্ছে যুক্তির অবস্থান। এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ। মানে হচ্ছে প্রমাণের বোঝা। প্রমাণের বোঝা কার ঘাড়ে বর্তায়? যারা দাবি করে তাদের ঘাড়ে বর্তায়। যারা একটা ক্লেম করে যে অমুকটা আছে তাদের ঘাড়ে বর্তায়। নাস্তিকরা যেটা বলতেছে তারা বলতেছে যে আমরা এই দাবিটাকে অবিশ্বাস করি বা অস্বীকার করি। ঠিক আছে? এই দাবিটাকে আমরা সত্য বলে মনে করি না। কারণ আপনি আপনার দাবিটার সপক্ষে সত্য হওয়ার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেন নাই। তো এই বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের বোঝাটা আপনার কাঁধে বর্তায় যেহেতু আপনারা সেই দাবিটা করতেছেন যে অমুক জিনিসটা আছে। আমাদের কোনো যুক্তিও দেখানোর প্রয়োজন নাই, কোনো প্রমাণও দেখানোর প্রয়োজন নাই যে এটা নাই এরকম কিছু দেখানোর আমাদের প্রয়োজন নাই। আমরা জাস্ট আপনার দাবির সপক্ষে যুক্তি প্রমাণগুলা দেখব যে কি যুক্তি নিয়ে আসছেন আপনি। সেগুলো যদি ভ্যালিড হয় তাহলে মানবো, যদি ভ্যালিড না হয় মানবো না। ঠিক আছে, বোঝা গেছে ভাই? হ্যাঁ, ভাই হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু আমি বলছি না যে আপনারা প্রমাণ খুঁজে দেখান বা প্রমাণ খুঁজে বের করেন যে ঈশ্বর আছে। আমি সেটা বলছি না। আমি বলতে চাচ্ছি যে আপনারা কি ধরনের প্রমাণ চান? সাপোজ ধরেন যে আপনি বলতে পারেন যে ওই বুঝতে যে পেরেছি। আমরা যেটা চাই অবজেক্টিভ প্রমাণ। অবজেক্টিভ সাবজেক্টিভ কাকে বলে জানেন আপনি? হ্যাঁ, জানি। আ অবজেক্টিভ কাকে বলে একটু বলেন তো ভাই তাহলে? আমার মনে হয় না জানেন। এইজন্য জিজ্ঞেস করছি। অবজেক্টিভ প্রমাণ মানে হচ্ছে যেটা আরকি যেটার ব্যাপারে সবাই যেমন ধরেন যে মানুষ মারা যায়। এটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রমাণ। না অবজেক্টিভ প্রমাণ মানে সবাই মেনে নিচ্ছে এরকম কোনো কিছু না। আপনি বোধহয় এটা বলতে নিচ্ছিলেন যে সবাই মেনে নিচ্ছে। সবাই হ্যাঁ, মেনে নেয়া না নেয়ার সাথে অবজেক্টিভিটির কোনো সম্পর্ক নাই। কেউ মানলেও কিছু যায় আসে না, কেউ না মানলেও কিছু যায় আসে না। অবজেক্টিভিটির সাথে সম্পর্ক হচ্ছে অবজেক্টিভ হওয়ার সাথে সম্পর্ক হচ্ছে যে জিনিসটার পেছনে যুক্তি প্রমাণ আছে। আর সাবজেক্টিভ হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত রুচি অভিরুচি, ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস। আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে, হিন্দু বিশ্বাস করে রাম আছে, মানে ইহুদি বিশ্বাস করে জিহোবা আছে। একেকজন ব্যক্তি একেক জিনিস বিশ্বাস করে। আবার অনেকে বিশ্বাস করে ঈশ্বর আছে, অনেকে মনে করে ঈশ্বর নাই। এইটা হচ্ছে মানুষের
বিশ্বাসের বিষয়। এটা হচ্ছে এগুলা হচ্ছে সাবজেক্টিভ বিষয়। কিন্তু সাবজেক্টিভ বিষয়ের উপর ভিত্তি করে তো আমরা কোন সিদ্ধান্ত নিতে পারি না। মানে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন, আপনার মানে চিন্তা ভাবনা, আপনার রুচি অভিরুচি ছোটবেলায় আপনাকে কিভাবে বড় করা হইছে, সেইটার উপর ভিত্তি করে আপনি তো বড় হন এবং সেই চিন্তা ভাবনা নিয়ে বড় হন। আপনার বাপ-মা আপনারে যেটা শিখাইছে সেটা নিয়ে আপনি বড় হন। এবং সেটাই আপনি মনে প্রাণে বিশ্বাস করেন। বেশিরভাগ সময় মানুষ এটাই করে। যে ছোটবেলা থেকে তাকে যেভাবে বড় করা হয়, যেই ধর্মীয় পরিবেশে, যেই ধর্মীয় শিক্ষা দিয়ে বড় করা হয়, সারা জীবন সে সেটাই ফলো করে। এখন এইটা তো সত্যতার মাপকাঠি হতে পারে না। সত্যতার মাপকাঠি হইতে হইলে একটা অবজেক্টিভ প্রমাণ থাকতে হবে। আপনার কি ভাই ঈশ্বরের সপক্ষে বা আল্লাহর সপক্ষে বা এরকম সৃষ্টিকর্তার সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে? আচ্ছা, এটা অবজেক্টিভ প্রমাণটা একটু আরেকটু বলেন তো, আমি ঠিক বুঝতে পারিনি। এটা কিরকম বলতে চাচ্ছেন? আচ্ছা, অবজেক্টিভ প্রমাণ বলতে আমি বোঝাচ্ছি যে মনে করেন পানির পানি তো চেনেন পানি? হ্যাঁ, 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 পানির অণুকে যদি আমি ভাঙি ল্যাবরেটরিতে নিয়ে, তাহলে এটার ভিতর থেকে কি, কি পাওয়া যাবে? হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই না? হ্যাঁ। কতটুকু হাইড্রোজেন পাওয়া যাবে, এক অণুকে ভাঙলে কতটুকু অক্সিজেন পাওয়া যাবে, হাইড্রোজেন কতটুকু, এটার একটা নির্দিষ্ট মাপ আছে, সেইটুকুই পাওয়া যাবে। আপনি যেকোনো পানিকে মানে নরমাল পানিকে ভাঙলে ওইটাই পাইবেন, তাই না? হ্যাঁ। এখন আপনি এটা পরীক্ষা করলেন, আর মনে করেন আফ্রিকার একজন লোক এটা পরীক্ষা করলো। ২ জন তো একই রেজাল্ট পাবে নাকি? ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। মনে করেন ইহুদি এই একই মানে পরীক্ষা করলো, একজন চাইনিজ একই পরীক্ষা করলো, একই তো রেজাল্ট পাবে নাকি? হ্যাঁ, পাবে। রাইট। তাহলে তাদের ব্যক্তিগত, তারা ছেলে নাকি মেয়ে, নাকি হিজড়া নাকি সাদা নাকি কালা, নাকি মোটা নাকি চিকনা, মেয়ে নাকি ছেলে, চুল লম্বা নাকি চুল ছোট, লম্বা নাকি খাটো, এইগুলা ওই পরীক্ষার রেজাল্টের উপরে নির্ভর করে না। মানে হচ্ছে রেজাল্ট যেই করুক না কেন সেই একই রেজাল্ট পাবে। এমন না যে আপনার মনে ভাই, আপনি মনে মনে ভাবতেছেন মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে। এটা আপনার মনের একটা অনুভূতি নাকি ভাই? অনেকেই তো মনে করে যে হিন্দি নায়িকা অমুক তারে ভালোবাসে। এরকম তো অনেকেই পাগল-টাগল আছে আমাদের সমাজে। তাই না ভাই? হুম। এই অনুভূতি জিনিসটা মানুষের ব্যক্তিগত। এখন আরেকজন ভাবতে পারে যে না, মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে। সেও যদি মনে করে তারে ভালোবাসে, আর আপনিও যদি মনে করেন আপনারে ভালোবাসে, এই ২ টার কোনো অবজেক্টিভ ভ্যালু নাই। কারণ এটা আমরা পরীক্ষা করে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা অবজেক্টিভ যে প্রমাণ পাই সেটা হইতেছে মাধুরী তার জামাই যে আছে, যে আমেরিকাতে থাকে, আমেরিকান একজন ডাক্তার, তার সাথেই সংসার করতেছে, সুতরাং তারই ভালোবাসে। এইটার অবজেক্টিভ প্রমাণ আছে। এটা আমরা যেকোনো মাধ্যম থেকে ভেরিফাই করতে পারি। আপনারে ভালোবাসা এটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত অনুভূতি। আপনি শুয়ে, শুয়ে স্বপ্ন দেখেন, আপনার মনে, মনে ভাল্লাগে মাধুরীরে। এইজন্য আপনি এটা ভাবেন। এইটাকে আমরা সত্য নির্ণয়ের মাপকাঠি হিসেবে ধরতে পারি না। আমাদের ধরতে হবে অবজেক্টিভ প্রমাণকে সত্য নির্ণয়ের মাপকাঠি হিসেবে ধরতে হবে। এখন অবজেক্টিভ প্রমাণের জন্য আপনি যে এক্সাম্পলটা দিলেন যে পানির একটা অনুপরমাণু, পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন, অক্সিজেন পাবো। এটা যে প্রান্ত থেকে যে গবেষণা করুক সে একই রেজাল্ট পাবে। এটা হ্যাঁ, ঠিক আছে। এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে। ২ আর ২ যোগ করলে ৪, আমি যোগ করলেও ৪ হবে, আপনি যোগ করলেও ৪ হবে। এখন ঈশ্বরের ক্ষেত্রে বাদ দেই। ধরেন মনে করেন যে আমার একটা মন আছে, আপনারও মন আছে। এই মনকে তো ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তাহলে এটা আপনি আপনার অবজেক্টিভ কোনো কিভাবে মন নাই, কিভাবে প্রমাণ আপনার করবেন? কোনো মন নাই, আমারও কোনো মন নাই। আমাদের মন মানে তাই? হচ্ছে আমাদের মস্তিষ্ক। আপনার কোনো বায়োলজিক্যাল কোনো একটা এমন কোনো একটা মানে শরীরে এমন একটা অঙ্গ-প্রত্যঙ্গ নাই যেটার আপনি মন হিসেবে বলতে পারেন যে এই জিনিসটা হইতেছে আমার মন। মন হইতেছে আপনার ব্রেইনের কার্যকলাপ। সেটাকে আমরা মন হিসেবে আখ্যায়িত করি। ঠিক আছে? ব্রেইনের কার্যকলাপ। আমরা অনেক সময় গান টানে বলি যে, "আমার হৃদয় তোমাকে দিলাম, হে প্রেমিকা তোমাকে আমার হৃদয়ে দিয়ে দিলাম, আমার মন তোমাকে দিলাম, আমার হৃদয় তোমাকে।" এগুলা ভাই গানের কথা, রোমান্টিক কথা। এগুলার সাথে বাস্তবতার কোনো মিল নাই। মন হইতেছে মানুষের ব্রেইনের একটা ফাংশন, ব্রেইনের কার্যকলাপ, ব্রেইনের ক্রিয়া প্রতিক্রিয়া। আপনাকে যদি বিভিন্ন ধরনের, এই জিনিসটা আমরা কিভাবে পরীক্ষা করতে পারি যে এটা যে ব্রেইনের ক্রিয়া প্রতিক্রিয়া, আপনাকে অনেকখানি মদ খাওয়ায় দিলে বা একটু গাঁজা খাওয়ায় দিলে দেখবেন আপনার চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যাবে, আপনি আর তখন স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে পারবেন না। কারণ কি আপনার ব্লাডে তখন নেশা জাতীয় দ্রব্য ঢুকায় দেওয়া হয়েছে, তখন আর আপনার ব্রেইন কাজ করবে না ঠিক মতো। এরকম অনেক ওষুধ আছে, অনেক মেডিসিন আছে যেগুলো দিয়ে আপনার মনকে এলোমেলো করে দেওয়া যায়, আবার মনকে খুশিও করে দেওয়া যায়। অনেক সময় দেখবেন সাইকিয়াট্রিস্টদের কাছে গেলে মন খুশি করার একটা ট্যাবলেট দেয়। যারা অনেক ডিপ্রেশনে ভোগে, যারা অনেক বিষণ্ণ থাকে,
তাদেরকে একটা ওষুধ দেয়, সেটা খাইলে সবসময় হাসি হাসি মন ফুরফুরা, একদম মেজাজ ফুরফুরা থাকে ওই লোকদের। আপনি যদি মানে কখনো সাইকিয়াট্রিস্টদের কাছে যান বা ইন্টারনেটও সার্চ করতে পারেন, এরকম অনেক মেডিসিন আছে যেটা আপনাকে অনেক সবসময় ফুরফুরা রাখবে। আবার অনেক মেডিসিন, অনেক জিনিস আছে যেগুলো আপনাকে অনেক স্যাড করে দিবে, আপনি দুঃখিত হয়ে থাকবেন সারাক্ষণ, মন মরা হয়ে থাকবেন সারাক্ষণ। এগুলা হচ্ছে মানে মানুষের খাদ্য, মানুষের শরীরের গঠন, মানুষের পরিবেশ পরিস্থিতি, এগুলোর উপর নির্ভর করে। আপনি যদি অনেকদিন সূর্যের আলো ছাড়া এক জায়গায় বসবাস করেন, দেখবেন আপনার মন আম ম্যারম্যারা লাগবে। আপনার মনে হবে ম্যারম্যারা, সবকিছু কেমন ওই যে অনেক সারাদিন ধরে বৃষ্টি হইতেছে, দেখবেন আপনার মন একটু উড়ু, উড়ু করতেছে। চাঁদ উঠছে, দেখবেন আপনার মন একটু উড়ু, উড়ু করতেছে। আপনার মন বলতে আপনি যেটা বোঝেন সেটা আপনার বডির উপরে নির্ভর করতেছে। বডির নানা ফাংশনের কারণে আপনার এই মনের যে অনুভূতিগুলা, সেই অনুভূতিগুলা তৈরি হয়। আ বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তনের কারণে দেখবেন আপনি যখন টিনেজ বয়সে ছিলেন, যখন আপনার মাত্র এই হরমোনগুলা শরীরে আসছে, মানে হচ্ছে আপনি যখন ১৩ বছর, ১৪ বছর, ১৫ বছরের ছিলেন, তখন এই রকমের বয়সী ছেলেপেলেদের দেখবেন, ছেলে বা মেয়েদের হুটহাট করে চেতা যায়। আবার হুটহাট করে আবার ঠিক হয়ে যায়। আবার হুটহাট করে আবার একটা মানে এমন একটা কাম করে ফেলায়, মানে এই টিনেজ বয়সের মানে বাচ্চা-কাচ্চারা এইজন্যই বলা হয়, এই টিনেজ বয়সের বাচ্চা-কাচ্চাগুলা বেয়াদব হয়। এইজন্য মানে আমরা অনেক সময় বলি যে এই বেয়াদবের বাচ্চাগুলা, টিনেজ গুলা বেয়াদবি করতেছে। কারণ কি? কারণ ভাই ওই সময় তাদের হরমোনাল পরিবর্তন হয় শরীরে। হ্যাঁ? তখন তাদের মন অনেক মানে উড়া, উড়া থাকে। পাশের বাসার সখিনারে দেখলে তখন তাদের মনে, মনে ভাল লাগে। এই একটা মাইয়া দেখলেই তার মানে পুরা কুছ হোতা হয়ে যায়। হ্যাঁ? হিন্দি গান শুনতে তাদের ভাল লাগে। এই যে মনের যে অনুভূতিগুলা, মনের যে আপনার মনের ফাংশন গুলা, এইগুলা বেশিরভাগই নির্ভর করে আপনার নানা হরমোনাল পরিবর্তনের কারণে। আপনি কি খাইছেন সেটা, আপনি যদি এমন খাবার খান যেই খাবারটা আপনার পেটে অনেক গ্যাস তৈরি করবে, তাহলে দেখবেন আপনার অস্থির অস্থির লাগবে, একটু পরে পরে অস্থির অস্থির লাগবে, আপনি তখন কোনো কাজে মন বসাইতে পারবেন না। এই জিনিসগুলা এইভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে এগুলা সমস্ত কিছুই আসলে আপনার বডির উপরে নির্ভর করে। বডির বাইরে কোনো মন বলে কোনো কিছুর অস্তিত্ব নাই। সমস্ত মন টন যা আছে সমস্ত কিছু আপনার মস্তিষ্কে অবস্থান করে। এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। বলেন ভাই। আ বুঝতে পারলাম। তো আমার জীবনের একটা ঘটনা একটা বলতে চাচ্ছি। এটা একটা আ সত্যি ঘটনা আরকি। আমার জীবনের একটা ঘটনা। ঘটনাটা হচ্ছে যে ভাই এই আমি আপনাকে যেই কথাগুলো বললাম সেগুলোর সাথে কি আপনি একমত, নাকি আপনার কোনো দ্বিমত আছে বা আপনার কোনো পাল্টা যুক্তি আছে? সেটা যদি আগে একটু বইলে নিতেন, তাহলে তো আচ্ছা, আলোচনাগুলো ভালো হইতো, তাই না? আ আমার কাছে মনে হয় না যে মন হচ্ছে শুধুমাত্র ব্রেইনের কার্যকলাপ। আমার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে শুধুমাত্র ব্রেইনের কার্যকলাপ না, অন্য কিছু, বাইরের কিছু, এক্সট্রা অর্ডিনারি কিছু, ব্রেইনের বাইরে কিছু, এটা কি আপনি প্রমাণ করতে পারবেন কোনোভাবে? আমি প্রমাণ করতে পারবো আপনার ব্রেইনের উপরে, আপনার মন আপনার ব্রেইনের ভিতরে। আমি এটা 100% প্রমাণ করতে পারবো। আপনাকে নানা পরীক্ষা-নিরীক্ষার ভিতরে আপনাকে নানা মেডিসিন দিব শরীরে। মেডিসিন দিয়ে আমি টেস্ট করব। টেস্ট করে দেখব যে আপনি আউটপুট কি আসে। এভাবে নানা পরীক্ষার মাধ্যমে আমি এইটা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারবো যে আপনার মন বলতে আপনার মস্তিষ্কটা বোঝায়। এমনকি আপনার আ আ এখন নতুন, নতুন টেকনোলজি বাইর হইতেছে যে একটা সার্জারি করা হইছে, কয়েকটা সার্জারিটা নিয়ে করা হইছে যে আপনার ব্রেইনটা খুইলা আমার মাথায় লাগায় দিবে, আমার ব্রেইনটা খুইলা আপনার মাথায় লাগায় দিবে। এটা যদি করা হয়, আমরা যদি অপারেশন থেকে বাইর হয়ে আমি দেখব যে আরে! আপনি দেখবেন যে আপনি আমার বডিতে, আপনি নিচে তাকায় দেখবেন এটা আরে! এটা তো কার বডি? এটা দিয়ে আসিফ মহিউদ্দিনের বডি। এর চেহারা দেখি আসিফ মহিউদ্দিনের মতো। হায়, হায়! আমি কই এলাম? আমি আপনার বডিতে চলে যাব তখন। আমি বাইরে দেখব যে হায়, হায়! আমি দেখি এই সব্যসাচী ভাইয়ের বডিতে ঢুইকা গেছি। এটা কেমনে হইল? হ্যাঁ? কারণ হচ্ছে আমাদের ব্রেইন যদি চেঞ্জ করে দেয়া হয়। এইটা ব্রেইন চেঞ্জ এর অপারেশন এখন অলরেডি আ গবেষণা মোটামুটি অনেকখানি হয়ে গেছে। এটা কিছুদিনের ভিতরে এই ধরনের হবে। ইতিমধ্যে আমরা হার্ট আ মানে প্রতিস্থাপন, তারপর হচ্ছে কিডনি প্রতিস্থাপন, এগুলো অনেক কিছু করে ফেলছি। ব্রেইনটা এখন পর্যন্ত মানে পরীক্ষার মধ্যে আছে। এখনো কিছু, কিছু গোপন পরীক্ষা হইছে এটা নিয়ে। কিন্তু সেগুলো এখনো মা বা বা মানে বাইরে আসে নাই। কিন্তু মানে আমি আপনাকে যেটা বোঝাইতে চাচ্ছি যে আপনার মন বলতে আপনার ব্রেইনটাই বোঝায়। এটা পরীক্ষিত, এটা প্রমাণিত। ব্রেইনের বাইরেও কোনো মন আছে, এইটা কি আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে ব্রেইনের বাইরে কোনো মন আছে? না, এটা এই মুহূর্তে এটা অনেক জটিল বিষয়। তো এটা আমার কাছে আমি প্রমাণ আমি না। আপনার ব্রেইনটাকে কিছুক্ষণের জন্য অকেজো করে দিব, হ্যাঁ? রক্ত চলাচল বন্ধ করে দিব আপনার ব্রেইনে। হুম। আপনি কি আপনার তুই যে যেই মনটা আছে সেই মনটা দিয়া
কথা বলতে পারবেন তখন? আমি মানে আপনার মানে ঘাড়ে একটা ইনজেকশন দিব যেটার কারণে আপনার ব্রেইনে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। এরপরে আপনি আমার সাথে একটু কথা কইবেন যে, "আসিফ ভাই কি অবস্থা? ভালো আছেন?" এইটা কইবেন। এটা কইতে পারলেই হইছে। ওই আপনার যে মন আছে সেই মনটা দিয়ে আপনি আমার সাথে কথা কইবেন। পারবেন না ভাই? আচ্ছা, আ যেমন ধরেন আপনার আমি কি মনে হয় আপনার কি মনে হয় আপনি পারবেন? এই মানে আপনার ব্রেইনে আমি রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছি। হুম, আপনার মনে হয় যে আপনি ওই আপনার মন দিয়া আমার সাথে কিছুক্ষণ বাকচিত করতে পারবেন নাকি? না সেটা আমি পারব না। কিন্তু আমি একটা আচ্ছা। আমি আচ্ছা, এক ব্রেইন ডেড কাকে বলে একটু জানেন নাকি? ওই যে অনেক সময় মানে কোন হাসপাতালে অসুস্থ রোগী থাকে, ব্রেইন ডেড বলে দেয়। ব্রেইন ডেড মানে কি? বলতে পারেন? কমায় চলে যায় যে। কোমায় চলে যায়, হ্যাঁ, ব্রেইন কাজ করতেছে না। ব্রেইনের মানে ব্রেইন ডেড মানে হচ্ছে মানে গিয়ে প্রায় ফিজিক্যাল মৃত্যু মানে আরকি। ফিজিক্যাল কোনো সাড়াশব্দ করে না আরকি। ফিজিক্যাল কোনো কোন রেসপন্স সাড়া করে শব্দ না। করে না। হুম। কিন্তু ব্রেইন তো তখনও হচ্ছে গিয়ে মানে ব্রেইন তো কাজ করতেছে। ব্রেইনটা যদি কাজ করা বন্ধ হয়ে যায়, আচ্ছা, আপনি এই জিনিসটা দেখছেন কখনো যে আ মানুষের একটা স্মৃতি হারায় যায়। মাথায় যদি কোনো জায়গা আছে সেখানে প্রচন্ড জোরে বাড়ি লাগলে মানুষ পূর্ব স্মৃতি সব হারায় ফেলে। এরকম কি কখনো শুনছেন বা দেখছেন? আ হ্যাঁ, দেখছি। এরকম তো সিনেমাও আছে। অনেক সিনেমা-টিনেমাতেও দেখায়। মাথায় বাড়ি লাগে, তারপরে আগের কথা ভুইলা যায়। আবার কয়েকদিন পর আবার একটা মাথায় বাড়ি মারে। তখন আবার ওই ঠিক হয়ে যায়। যদিও এটা এই সমস্ত হয় না। মানে এগুলা ফালতু কথা। কিন্তু এই ঘটনাটা তো সত্য যে মানুষের ব্রেইনে বড় ধরনের আঘাত লাগলে মানুষের মানে যখন এই যে যেই অংশগুলাতে আপনার মেমোরি থাকে, পুরনো মেমোরি, স্মৃতি, সেই অংশে আঘাত লাগলে আপনি আপনার পুরনো স্মৃতি সব ভুলে যাবেন। এটা তো আপনি জানেন যে এটা তো সত্য ঘটনা নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা হয় জানি। অনেক। হ্যাঁ, এরকম হয়। তাইলে হ্যাঁ। তাইলে ভাই মনে করেন আপনার মাথায় আমি একটা জোরে বাড়ি মারলাম, আপনার ওই জায়গায় বাড়ি মারলাম, আপনি পুরনো সব কথা ভুইলা গেলেন। ছোটবেলা কোন পরিবারে বড় হইছেন, কেমনে কি? আপনার পুরা ক্যারেক্টারই তো তখন চেঞ্জ হয়ে যাবে, তাই না? আপনার ক্যারেক্টার এখনকার সময় আপনি যা, সেটা তো পুরাটা তৈরি হয়েছে আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই মেমোরি, স্মৃতি, আপনার ছোটবেলার স্মৃতি, কেমনে খাইতেন, কেমনে বসতেন, কেমনে ঘুমাইতেন, কোন পাশে ফিরা ঘুমাইছেন, কেমনে হাঁটেন, কেমনে কথা বলেন। সবকিছু তো ওই যে ওইটার উপরে নির্ভর করতেছে। আপনার স্মৃতির উপরে নির্ভর করতেছে। এখন যদি আপনার স্মৃতি হারায় যায় তাহলে তো আপনার ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যাবে। তখন দেখা যাবে একটা নতুন টাইপের মানুষকে আমরা দেখতে পাবো যে আপনার তো আগের কোন স্মৃতি নেই। আপনি নতুন করে সব শুরু করবেন। আপনি বলবেন, "আমি কে? আমি কে? কোথায় আমি?" তখন আমি বলব, "তোমার নাম হচ্ছে আ কামরুজ্জামান।" তখন আপনি বলবেন, "ও আমার নাম কামরুজ্জামান।" তখন তো আপনি কামরুজ্জামান হয়ে যাবেন। তাহলে আপনি তো বলতেছেন যে ব্রেইনের বাইরেও মন বইলা কিছু আছে। তাইলে ভাই ব্রেইনের বাইরে মন থাকলে, ব্রেইনে বাড়ি লাগলে মানুষ পুরনো স্মৃতি হারায় ফেলায়। তখন ওই মনটা তখন কি করে ভাই একটু বলেন তো? আ সেটা তো বলতে পারব না। তবে আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরেন যে মানে আপনার কাছে কোনো অবজেক্টিভ কোনো এভিডেন্স আছে নাকি? আমি আপনার ওই যে ঘটনা বা ওইগুলা তো আপনার ব্যক্তিগত চিন্তাভাবনা বা ব্যক্তিগত বোঝাই যাইতেছে আপনি ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলবেন। কিন্তু কোনো অবজেক্টিভ প্রমাণ আছে নাকি যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে ব্রেইনের বাইরেও মন বইলা কিছু একটা আছে? হ্যাঁ, সেই প্রমাণটা আমি একটা দিতে চাচ্ছিলাম আপনাকে এখন। সেটা হচ্ছে যে মানে যেটা দিবেন সেটা তো অবজেক্টিভ তো নাকি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত ব্যক্তিগত না, বিশ্বাস? মানে আপনি ব্যক্তিগত না। আমি একটু বলি, মানে বললে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আচ্ছা, ঠিক যেটা আছে, হ্যাঁ, বলেন, বলেন। যেমন আমরা আমাদের মুখ বন্ধ করে বা আমরা কিন্তু মনে, মনে কথা বলতে পারি বা মনে, মনে আপনার নামটা আমি মনে, উচ্চারণ মনে কথা হুম, মনে, মনে কথা বলতে পারেন না, মনে, মনে চিন্তা করতে পারেন। না, না, থিংক করতে পারেন। এটা হচ্ছে আমার চিন্তা আমার করা। আমার জিহ্বা এবং দাঁত আমি বন্ধ করে, মুখটা বন্ধ করে আমি আপনার নামটা উচ্চারণ করতে পারব। না, না, এটা আপনি মনে, মনে চিন্তা করতে উচ্চারণ করতে উচ্চারণ মানেই হচ্ছে আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করতেছেন। ওইটা উচ্চারণ শব্দের অর্থই না, হচ্ছে আ আপনি ওইটা। আপনি তো আপনি আপনি মনে, 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 মনে ভাবতে পারেন আমার নামটা, ওইটা আপনি উচ্চারণ করতেছেন না। ওইটা আপনি মনে, মনে আমার নামটা উচ্চারণ করার কথা ভাবতেছেন। সেটা উচ্চারণ করা না। হ্যাঁ, কিন্তু সেখানে তো আমার অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করতেছে না। সেখানে তাহলে কি কাজ সেখানে করতেছে? সেখানে অঙ্গ-প্রত্যঙ্গ তো কাজ করলে তো আমি শুনতামই সেটা। এটা তো আপনি ভাবতেছেন। এটা আপনি মানে কল্পনা করতেছেন বা ভাবতেছেন। এটা তো ভাবা। এটা তো কোনো আ মানে মনে, মনে আপনি ভাবতেছেন। এটা আপনার ব্রেইনের ফাংশন। আচ্ছা, বুঝতে পারলাম। তো আ কি বুঝতে পারলেন আমি জানি না ভাই। কিন্তু ভাই না আমার আপনি কিন্তু কি ভাই আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই যে ব্রেইনের বাইরেও মন আছে? ভাই ইসলামে তো আপনি কি মুসলিম? না, না, আমি সনাতন ধর্মের। মুসলিম না। আচ্ছা।
তো ভাই এগুলা মানে খুবই মানে এগুলো তো খুবই মানে গাঁজাখুরি কথাবার্তা এই সমস্ত। আপনার কাছে কোনো প্রমাণও নাই। আপনি এগুলা এক নাগাড়ে বইলা যাচ্ছেন। ঠিক আছে সব্যসাচী ভাই অনেক কিছু বললাম আপনার সাথে, অনেক কথা বলা হইলো আপনার সাথে। আমার মনে হয় যথেষ্ট বলা হইছে। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। ঠিক আছে ভাই? আ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক ঠিক আছে। আছে ভালো ভালো থাকেন। থাকবেন।